বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো। বাংলায় সব মানবে না, সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমে গত কয়েকদিন ধরে যদি বঙ্গ রাজনীতির পরম্পরা দর্শকরা একটু লক্ষ্য করে থাকেন, যেন তিনটে শব্দবন্ধ উঠে আসছে বঙ্গ রাজনীতিতে। এক হচ্ছে বাংলা, দুই হচ্ছে বাংলা ভাষা, আর তিন হচ্ছে এই বাংলা এবং বাংলা ভাষাকে যার উপর দাঁড়িয়ে রয়েছে সেই বাঙালির অস্মিতা। বলাই যেতে পারে বঙ্গ রাজনীতির এখন তিনটে কিওয়ার্ড হচ্ছে বাংলা, বাঙালি ও বাংলা ভাষা। আর এই তিনটে শব্দবন্ধের উপরই ঘোরাফেরা করছে বাংলার রাজনীতি। বেশ কিছুদিন ধরে যখন একটু পড়াশুনো করছিলাম, পড়াশুনো করতে করতে বেশ চোখে ভাসছিল যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছে। খুব ভালো কথা, কিন্তু ভাষা আন্দোলনের ডাক কেন? অবশ্যই 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় ভাষার উপর, অর্থাৎ বাংলায় যদি দাঁড়িয়ে কেউ বাংলা ভাষায় কথা বলে তাহলে সেখানেই বাংলা ভাষার উপর অত্যাচার নেমে আসছে বিজেপি শাসিত একের পর এক রাজ্যে। তাই আজকে বাংলা ভাষার আন্দোলন করার প্রয়োজন হয়ে পড়েছে। স্বাভাবিক, আমি, আপনি, আপামর বাঙালিরা, অবশ্যই এখানে বাঙালি বলতে গিয়েও একটু ব্র্যাকেট ইউজ করতে হবে। কেন ব্র্যাকেট ইউজ করতে হবে? দেখুন, বাংলায় বাংলাদেশিরাও কথা বলে, তাই বাঙালি কিন্তু তারাও বাঙালি। কাজে মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছেন সেখানে অবশ্যই এই ভারতের যারা বাংলায় বসবাস করে, যারা বাংলায় কথা বলে, সেই বাঙালিদের উপর বাংলা ভাষায় কথা বলতে গেলেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে লাগাতার অত্যাচারের যে খবর আসছে তার প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেভাবে গর্জে উঠেছেন, আমি, আপনি বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলি, যারা বাংলায় দীর্ঘদিন ধরে বসবাস করি, তাদেরও মনে কিন্তু রাগ হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু এখানেই কাহানির টুইস্ট। কেন টুইস্ট রয়েছে? ঠিকই তো, যদি একটু এই বাংলা এবং বাঙালিদের উপর যদি অত্যাচারের ধরনের যদি আমরা একটু ইতিহাস দেখি, যে উদ্বাস্তু বাঙালিরা যখন আসাম প্রদেশে গিয়েছিল তখনও কিন্তু এই আসাম প্রদেশ থেকেই শুরু হয়েছিল একটা অভিযান আন্দোলন, যার নাম ছিল বাঙালি খেদাও অভিযান। মনে করে দেখুন, স্মৃতিতে আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে, আসামেই শুরু হয়েছিল বাঙালি খেদাও অভিযান। এবং তারপর উড়িষ্যার দণ্ডকারণ্যেও কিন্তু সেই একই রকম ভাবে বাঙালিদের খেদাও অভিযান শুরু হয়েছিল। আর আজকে এত বছর বাদে সেই বিজেপি শাসিত অসম, সেই বিজেপি শাসিত উড়িষ্যা, সেই বিজেপি শাসিত মহারাষ্ট্র, সেই বিজেপি শাসিত রাজস্থানেও কিন্তু বাংলা ভাষায় কথা বলা বাঙালিদের উপর অত্যাচার নেমে এসছে। স্বাভাবিকভাবেই গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন তার বক্তব্য। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না, সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন, আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন, লিখছে অল স্টেট গভর্নমেন্ট UT administration shall set up adequate holding center in each district under the police of state
UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. শুনলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন। কাজে 27শে জুলাইয়ের পর থেকে শনিবার এবং রবিবার করে রাজ্যের গ্রাম গঞ্জে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে বাংলা ভাষার রক্ষার এবং বাঙালির অস্মিতাকে রক্ষার আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই তৃণমূল কংগ্রেসের সেনাপতি বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলেছেন আরো বেশি করে বাংলায় কথা বলতে হবে। ঠিকই তো, বাংলা মাতৃভাষা, আর মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, সেখানে বাংলায় কথা বলবো না তো কোন ভাষায় কথা বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও শুনুন। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা? কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে? আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও রাখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও রাখলাম, কিন্তু এই বাংলা, বাঙালি আর বাংলা ভাষার অমর্যাদা নিয়ে যখন রাজ্য জুড়ে একটা সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস, বোঝাই যাচ্ছে সামনে নির্বাচন, আর নির্বাচন বা ভোট বড়বালাই। সেই ভোটের অঙ্কের হিসেব করে যখন বাংলা এবং বাঙালির অস্মিতা এবং বাঙালির মাতৃদুগ্ধ বাংলা ভাষা নিয়ে যখন আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেখানেই একদম যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী শুধু বক্তব্যই রাখেননি, তিনি তো এক ধাপ এগিয়ে প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলা ভাষার ঠিকা নিয়েছেন? কি বলেছেন বিরোধী দলনেতা, শুনুন তার বক্তব্য। বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষা রক্ষা করার উনি কে? ওনাকে কে সেই হকদারি দিয়েছে? এটা দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয়, বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালিকে। সব কথা এখানে না বলেই ভালো। দেখুন, বাঙালি হিসাবে এবং বাংলার মুখ্যমন্ত্রী বাংলা ভাষার অমর্যাদা বা বাংলার বিরোধীরাও বাঙালির অমর্যাদা মেনে নেবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু মুখ্যমন্ত্রী রাজনৈতিক আন্দোলন থেকে উঠে এসছেন, তার নামের পাশে অগ্নিকন্যা বসে এবং তিনি একাধিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একটা দুর্দান্ত মাস্টার স্ট্রোক দিয়েছেন। কি মাস্টার স্ট্রোক? বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন সাম্প্রদায়িক বা ব্লক ভিত্তিক বা একটা নির্দিষ্ট গোষ্ঠী ভিত্তিক রাজনীতির অভিযোগ উঠছে, বা রাজ্যে যখন তৃণমূল সরাসরি অভিযোগ করছে যে বিজেপি রাজ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে বা মেরুকরণের রাজনীতি করছে, ঠিক তখনই কিন্তু মুখ্যমন্ত্রীর এই বাঙালি, বাংলা এবং বাংলা ভাষার আন্দোলনকে কটাক্ষ করেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। অধীর চৌধুরী বলছেন বাংলাটার নাকি 12টা বাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন অধীর চৌধুরী, শুনুন তার কথা। এখন এই রোহিঙ্গা নিয়ে মারামারি, বাংলাদেশে নিয়ে মারামারি, বাঙালি নিয়ে মারামারি, এটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে আসল সমস্যা রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, বন্যা, ভাঙন, রাস্তাঘাট সব মায়ের ভোগে চলে গেল। দিদি সেও বাঙালি নিয়ে রাজনীতি করছে, বিজেপি সেও বাঙালি নিয়ে রাজনীতি করছে, কিন্তু বাঙালির বাঙালিত্ব কোথায়? বাঙালি তো কাঙালি হয়ে গেল, বাঙালি কাঙালি হয়ে গেল। বাঙালির বাঙালিত্ব হারিয়ে বাঙালি আজ কাঙালিত্ব গ্রহণ করেছে।
সারা ভারতবর্ষ জুড়ে। তাই ছোট ছোট কাজে, নিম্নমানের কাজে সব আমাদের রাজ্যের বাঙালিরা, তারা হিন্দু, তারা মুসলমান, তারা বলছে আমাদের রোজগার নাই তাই বাইরে চলে এসছে। কী করবে? তাদের রোজগারের জন্য কেউ মাথা ব্যথা করছে না, তাদের নাম ভাঙিয়ে ভোটের জন্য সকলের মাথা ব্যথা আছে। একটা পরিযায়ী শ্রমিক, তাকে হরিয়ানায় তার উপরে অন্যায় অত্যাচার হয়েছে, তবুও সে বাংলায় আসতে চাইছে না। সে কি বলছে? বলছে বাংলায় গিয়ে কী করবো, খেতে পাবো না, এখানে ঝঞ্ঝাট হোক, মারামারি হোক, এখানেই আমি করে খাবো, এখানেই আমার ব্যবসা আছে। বাংলায় কেউ আসতে চাইছে না, কারণ দিদি বাঙালি বাঙালি করে ভোট পর্যন্ত বাঙালি বাঙালি করবে, তারপরে ভুলে যাবে। খালি 2026 নির্বাচন পর্যন্ত বাঙালির জন্য দিদির কুমিরের অস্ত্র ঝরবে, দিদির বাংলাদেশিদের জন্যে কুমিরের অস্ত্র ঝরবে। আর এই বাংলাদেশিদের নাগরিকত্ব ক্যান্সেলের জন্য নো আইডেন্টি নো ভোট, এ তো দিদির তত্ত্বটা তখন কী ছিল? বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। দিদি পার্লামেন্টে বলতো বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে এই পশ্চিমবঙ্গে আমাকে হারিয়ে দিচ্ছে, তাই নো আইডেন্টি কার্ড নো ভোট স্লোগান। পার্লামেন্টে তখন আমি ছিলাম, আমি জানি। তো দিদির এই চালাকি, এই ঢপবাজি, এই সকালে হ্যাঁ বিকেলে না, অনেক শুনবেন। দেখলেন যে একে একটা বাংলা ভাষা নিয়ে তিনি আন্দোলনের ডাক দিয়েছেন। কেন মাস্টার স্ট্রোক দিয়েছি? সমস্ত রাজনৈতিক দলগুলোর রীতিমতো গাত্রদাহ শুরু হয়ে গেছে। কেন? মুখ্যমন্ত্রী সম্ভবত অনেক ভেবেচিন্তে এই তিনটে শব্দবন্ধকে আন্দোলনের জন্য বেছে নিয়েছেন। কেন বেছে নিয়েছেন? বাঙালি শব্দটার মধ্যে সবাইকে বোঝায়। বিজেপি যেমন হিন্দু হিন্দু করে, তাদের একটা নির্দিষ্ট স্পেসিফিক ভোট ব্যাংক আছে। আর এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ আনে, সেটাও যখন ধীরে ধীরে স্ট্যাবলিশড হচ্ছে বাংলার মাটিতে, এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিচক্ষণতা। তিনি কি বলেছেন? যে বাংলা, বাঙালি এবং বাংলা ভাষা, ভাবুন কত বড় দূরদর্শিতা। এই বাঙালি হিন্দুও হয়, বাঙালি মুসলিমও হয়, বাঙালি সবাই ভারতীয়, আবার যারা বাংলাদেশে রয়েছে তারাও বাংলায় কথা বলে। কিন্তু এই বাঙালি শব্দটির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত সম্প্রদায়কে, কারণ এ রাজ্যেও বহু শিখ বসবাস করেন যারা বাংলায় কথা বলেন, এ রাজ্যেও বহু জৈন ধর্মের লোকজন বসবাস করেন যারা বাংলায় কথা বলে, এ রাজ্যেও অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন যারা বাংলায় কথা বলে। তাহলে এক বাংলা এবং বাঙালি শব্দটির মধ্যে যদি সমস্ত অংশকে বেঁধে রাখা যায়, এই জায়গাটাই তো বিরোধীরা প্রমাদ গুনছেন। কারণ বিজেপি সবসময় বলে তারা হিন্দুদের একীকরণের রাজনীতি করছে, এবং বিজেপির অভিযোগ তৃণমূল সংখ্যালঘু তোষণের অভিযোগ করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে লাগাতার প্রচার অভিযান উঠে আসছে বিজেপির পক্ষ থেকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম কোনো ধর্ম, কোনো বর্ণের দিকে তাকালেন না। তিনি বললেন কি, বাংলাকে বাঁচাতে হবে, বাঙালি অস্মিতাকে রক্ষা করতে হবে এবং বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। ন্যাচারালি 26-এর আগে যে স্লোগান মুখ্যমন্ত্রী তুললেন 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে, সেই স্লোগানটা কিন্তু বাংলার মাটিতে অনেক বেশি গ্রহণযোগ্য হবে বিরোধী দলগুলোর থেকে। আর এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শুনুন মোহাম্মদ সেলিম কি বলছেন। বাংলা ভাষা গোটা বিশ্বে প্রায় সব দেশে বাংলাভাষী মানুষ আছে। এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার পায় বাংলা ভাষায় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দুটো দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে বাংলা ভাষায়। আমাদের দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে একটা জাতীয় গান আছে বন্দে মাতরম, সেটাও বাংলা ভাষায় লেখা হয়েছে। তাহলে আজকে বিজেপি আর তৃণমূল কি অবস্থা করলো যে বাংলা ভাষা এবং সংস্কৃতি সংকটাপন্ন হলো? এতটা সংকটে ছিল না। মমতা ব্যানার্জি এবং মোদির হাতে পড়ে দেশ যেমন বিপন্ন হয়েছে, রাজ্য যেমন বিপন্ন হয়েছে, তার ভাষা সংস্কৃতি বিপন্ন হয়েছে। মোহাম্মদ সেলিম যখন এই রাজ্য সরকারকে তুলনা করছেন, ঠিক তখনই কিন্তু এই রাম বাম শাম অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথায়
এই রাম বাম শাম অর্থাৎ জগাই মাধাই আর গদাইদের মহাশূন্যে পাঠানোর নিদানও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন, তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন। সব মিলিয়ে 2026-এর মহারণে বা নির্বাচনের মাটিতে বাংলা, বাঙালি আর বাংলা ভাষাই হতে চলেছে যুদ্ধের প্রধান উপকরণ। তাই বলতেই হয় আমরি বাংলা ভাষা। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।